তোদের আক্কেল গম্মি বলে কিচ্ছু হবে না? হ্যাঁ, দেখছিস কদিন ধরে বড় বৌমার ওপর দিয়ে কি যাচ্ছে, আর হাঁ করে দাঁড়িয়ে রইলি মেয়েটা চলে গেল। আরে মা, তুমিও চেঁচাচ্ছ কেন বলো তো? গেছে তো ডাবলু আর অরূপ, তুমি তো চিন্তা করো না। হ্যাঁ, তারা চিন্তা বাড়ায় কমায় না। মা বলছি একবার আপনার ছেলেকে গিয়ে বলবো দেখতে। ওই তো দিদি ভাই। কি হয়েছে? মিমি একটু জল নিয়ে আয় না। দিদি ভাই বসো বসো, এখানটা বসো। বড় বৌমা, কি হলো বড় বৌমা? হ্যাঁ, বসো 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 বসো। তোর শরীর খারাপ করছে? ডাবলু, বাইরে কি হয়েছে রে? অ্যাক্সিডেন্ট? আরে এই মাত্র যে লোকটা আমাদের বাড়িতে এসেছিল না, হ্যাঁ মানে বৌমনি যার কেসটা নিল না, ফিরিয়ে দিল। হ্যাঁ, লোকটা খুব জোর করছিল বৌমনিকে। হ্যাঁ, ওই লোকটাই আমাদের বাড়ির জাস্ট বাইরেটাতেই গাড়ি চাপা পড়েছে। ওমা, সে কি রে? গাড়ি চাপা পড়েছে? কি গাড়ি চাপা পড়েছে? বেঁচে আছে তো? আমি ঠিক জানি না, হসপিটালে পাঠানোর একটা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু কি অবস্থা সেটা। ওই তো বড়নাথ বউ এসে গেছে, দেখো। ওমা, কি কি হয়েছে তোমার? মুখখানা এই জন্য আমি তোমার উপর রাগ করবো এবারে। এত হুড়মুড় করে না বলে বেরিয়ে গেলে কেন? ঠাম্মা ঠাম্মা, শোনো শোনো শোনো, তুমি আমার সঙ্গে একটু শোনো। কি কি বল না। কি? আরে দাঁড়াও না, বলছি বৌমনিকে এখন কিছু বলো না, বৌমনি খুব শক পেয়েছে। ওমা, বড়নাথ বউ কিসের শখ হয়েছে যেটা আমি জানি না? মা, এটা অন্য ব্যাপার। বড় বৌমা, লোকটাকে তো হসপিটালে নিয়ে গেছে, তুমি এত চিন্তা করো না। আমি বুঝতে পারছি গো দিদিভাই, শুভ্রা যখন মারা গেছিল না, আমারও ঠিক এই একই রকম অবস্থা হয়েছিল। এই টাবলু, অরূপকে একটা ফোন করতো, জিজ্ঞেস করতো লোকটাকে কোন হসপিটালে নিয়ে গেল। আমি যাবো একবার। না, তুমি যাবে না।